এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল সোমবার 22শে জুলাই দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গে দুই বাংলার দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপের জেরে গোটা ভারতবর্ষ সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সতর্কতা রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বাই, কেরল এবং কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সর্বত্র। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং ঝাড়গ্রাম সাইড নিয়ে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এবং থানচির সাইড নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং দার্জিলিং সাইডেও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের পর থেকে। এদিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক এবং কালিম্পং সাইডেও দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা এবং লাল সতর্কতাও কিন্তু একাধিক অংশে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের সর্বত্র ভারী বৃষ্টি, আরও দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্রে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিং, মেঘালয়, দিশপুর, আসাম সর্বত্রই কিন্তু দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং যত টাইম এগোবে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি গোটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পাটনা, আলাহাবাদ, জয়পুর এবং জাবালপুর, নাগরপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, মতিরহাট, ফেনী, ভোলা এবং কুমিল্লা, ঢাকা সাইড নিয়ে। এদিকে পশ্চিমবঙ্গে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, আরামবাগ, কলকাতা, চন্দননগর সাইড নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং যত টাইম এগোবে আগামীকাল রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণ বিভাগের সর্বত্র। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়, দিশপুর, আসাম, গ্যাংটক, কালিম্পং, এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলাচর, নাগাল্যান্ড, আজওয়াল, মিজোরাম সর্বত্র জুড়েও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার 23শে জুলাই ঠিক কীরকম পরিস্থিতি থাকতে চলেছে সকাল থেকেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়া বইবে দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, তার মধ্যে রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা নদিয়া বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এবং আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কতদিন এরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপের জেরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং টানা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। তবে শুক্রবারের পর থেকে অর্থাৎ 26শে জুলাইয়ের পর থেকে কিন্তু ফের বৃষ্টি কমবে দুই বাংলার দক্ষিণ বিভাগের জেলায় জেলায়। এবং আবারও কবে থেকে এই বঙ্গোপসাগরের নিম্নচাপ সক্রিয় হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি শুক্রবারটা বৃষ্টি কমার পর অর্থাৎ আবারও একটা বঙ্গোপসাগরে লো প্রেশার এরিয়া সিস্টেম তৈরি করছে। অর্থাৎ সোমবার 29শে জুলাই থেকে কিন্তু ফের একটা লো প্রেশার এরিয়া সিস্টেম তৈরি করছে বঙ্গোপসাগরের ওপর। তার জেরে কিন্তু গোটা ভারতবর্ষ পূর্ব বিভাগ এবং মধ্য বিভাগ, দক্ষিণ বিভাগ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তো আমরা লাস্ট আপডেট যদি চলে যাই মঙ্গলবার 30শে জুলাই দেখতেই পাচ্ছি কিন্তু মঙ্গলবার 30শে জুলাইও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম লেটেস্ট আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। তো আজ এটুকুটাই।